তখন উম্মুল আশিকিনের বড় কন্যা শাহজাদি উনি যে ইন্তেকাল হবে, কেউ ইন্তেকাল হলে কেউ কাকে বলে? আজরাইল কি মৌলা হুজুরকে বলেছে তোর গরম মেজাজ লাইব, তোর বড় বড় এলো জীবন তুই হইবে দেয় খালা প্যান্ডল দিবে লাই। এটা আল্লাহর বলির জবান, খোদার জবান, খোদার পক্ষ থেকে এলান হয়েছে সুবহানাল্লাহ। তাহলে কালে গিলাপ দিয়েছে সুবার্তা, এবছর মানুষই বুঝতে পারেনি। দেখেন আল্লাহর বলির জবান সানজাবান কালে যেটা বলেছেন সেটা হয়েছে। এটা বড় মস্ত বড় জগতের বলি। তাহলে এই হুজুর ইমাম আলিয়া বলেছেন উসুলে সাবা। দেখেন উসুলে সাবা আত্মশুদ্ধির সপ্ত পদ্ধতি। এই উসুলে সাবা এটা সংক্ষিপ্ত আকারে উসুলে সাবা ফানায়ে সালাসা, এক নম্বর 3 ফানায়ে সালাসা, একটা মৌতে আরবা। তো ফানায়ে সালাসা হচ্ছে 3 প্রকার, আর মৌতে আরবা এটা হচ্ছে 7টি। ফানায়ে সালাসা 3 বিধ ফানা সমূহ হলো, 1 নম্বর ফানা আনিল হল, ফানা আনিল হাওয়া, ফানা আনিল এরদা। তো ফানা আনিল হল সৃষ্টি থেকে কিছু আশা না করা। আল্লাহ আমি আপনাকে সৃষ্টি করছে না, মানুষের কাছে কিছু না আসা বলার জন্য করেছেন, এটাকে বলা হয় ফানা আনিল হল। কিছু সামানি খোদার থেকে উসিলা করে, অবতা গেলে গেলে উসিলা মানুষের কাছে না দেওয়ার জন্য। উপরের হাতে সেই নিচের হাত, দেখেন আপনারটা দামি আপনি সেখানে দিবেন, এটা বলেছেন এই হুজুর গোসলাম যা। আরটা কি ফানা আনিল হাওয়া, অপ্রয়োজনীয় চাহিদা মুক্ত হওয়া। কার কাছে প্রয়োজন আপনার দরকার, কার কাছে চাইবেন না। যার থেকে চাইতে হয়, যিনি দেনেওয়ালা তার কাছে চাইবেন। গেল 3 নম্বর কি ফানা আনিল এরাদা, খোদার ইচ্ছেকে প্রাধান্য দেওয়া। আল্লাহর ইচ্ছে যেটা আমাকে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ আমাদেরকে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে খোদার ইবাদত করার জন্য, বান্দাগি করার জন্য। ওই রব্বুল বান্দাগি করবো, মানুষের কেন বান্দাগি করবো আমরা? সেই জন্য আল্লাহর ইচ্ছাকে কি দেওয়া, প্রাধান্য দেওয়া। গেল মৌত আরবা 4 মৃত্যু সমূহ। মৌত আবিয়াস, আরবি মৌত আবিয়াস সাদা মৃত্যু, রোজা ও সংযম। মৌত আসওয়াদ কালো মৃত্যু, কালো মৃত্যু সেটা প্রশংসা ও নিন্দার ঊর্ধ্বে চলে। মৌত আহমার লাল মৃত্যু, কামনা বাসনা থেকে মুক্ত হওয়া। মৌত আখজার সবুজ মৃত্যু, নির্বিলাস অনডল জীবন যাপন করা। শোনেন মৌত আবিয়াস, মানুষ যখন রোজা রাখে, সেহরি খায় আবার ইফতার খায়, সাদা সিধে জীবন যাপন, কারোর সাথে কথা বলে না, নীরব নিস্তব্ধ, এটাকে মৌতে আবিয়াস বলা হয়। মৌতে আসওয়াদ প্রশংসা নিন্দা, আপনাকে আপনার প্রশংসা করো, আপনার নিন্দা করো, চুপ চুপে থাক, নিন্দা করো। কারণ নিন্দা করো, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে ক্ষতি কি আমার। আমরা নিন্দা করো না, এটা বলে দিয়েছে কিনা দেখছেন ভাইরা? তাহলে এটাকে বলা হয় মৌত আসওয়াদ। আপনার খেয়ে ফেলবেন, নিজেকে নিজে খেয়ে ফেলবেন। নিন্দা করে প্রতিবাদ করবেন না আপনি। নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে ক্ষতি কি আমার। আপনাকে নিন্দা করক, যত কিছু করক, আপনার কিছু হবে না, তার ক্ষতি হবে। এই জন্য আপনাকে আপনি এমন ভাবে খেয়ে ফেলবেন, আপনাকে গালি দিচ্ছে ফিসে দেখবেন না, আপনাকে মারার জন্য বলতেছে দেখবেন না। ওদের গোসল আজম বলতেছে তোমার বিরোধিতা করবে, তোমার অমুক করবে, সমুক বলবে, তারা মোমার মতো করে যাবে, তুমি চুপ থাকবে। আমার রসুল বলতেছে হাদিসের মধ্যে মনসা কাটা না যা, যে চুপ থাকে সে নাকাত পায়। সুবহানাল্লাহ। স্যার আমার গোসল আজম বলতেছে তোমার বিরোধিতা করবো, অনেক কিছু বলো, নিন্দা করো, উনি মোমাইয়ের মতো করে যাবো। সুবহানাল্লাহ। হাজার হাজার প্রমাণ পের হাজির। এখন আসি তো 3 নম্বর মৌত আহমার, কামনা বাসনা মুক্ত হওয়া। অনেক কিছু মানুষের কাছে চাইবেন না, কামনা করবেন না, বাসনা করবেন না। কোনো মানুষের দিকে অমুক আমায় ঘটিয়ে দিবি, ওইটা করবে, আশা রাখবেন না। খবরদার, যদি রাখেন মালিকিরটা চলে যাবে। বন্দার দিকে যদি আপনি কি করেন, এটা করেন, মানুষের কত বুড়ো ওয়া আল্লাহ দিয়া ফুলে নি খোদা বন্দা দেওয়া হওয়ার ভানে
আর গৌসুল আজম মেজবুরি সেটা বলতেছে, তোমরা দেখেন যে কথা বলেছেন আল্লাহর ওলি, আর সেই কাজে প্রমাণ হচ্ছে আল্লাহর দেওয়ার দিকে তোমরা চোখ এবং অন্তর দিয়ে তাকাবে, বন্দার দিকে তাকাবে না। সুহি মিজান হ মুখ্য সমুখ্য সদায় করেছে কিলো দূরত ওইটি মধ্যে হালা আছে না, হারা খবর আছে নি, খোদায় যেটা দিবে সেটাই আপনার জন্য নিয়ামত, বন্দার দিকে তাকাবেন না। কতগুলো বন্দা আছে আবার আরাম দেখতেছে, দিচ্ছে, মুক্ত দিচ্ছে, কেন? ওই টাকার মধ্যে কি আছে? হালাল আছে, হারাম নাই, হালাল। এটা নির্বাচিত মডিফাই করা হয়, এটা নির্বাচিত করা হয় কোন টাকা, কারণ সেটা প্রমাণ কে করে দিয়েছে জানেন? বিশ্বের যেভাবে কেমন আমার আব্বা যান অসিফ সালাম মুরিদ, আমার দাদা যান হজরত কেবল মুরিদ, আমার দাদা হজরত কেবল মুরিদ। তো আমার আব্বা যান ওনার সাথে বেশি ডাকতো, বাদ খাওয়াতো, তারপরে বদ্দা ডাকতো আমার আব্বা। যেদিন সাহায্য বাবা কেবল খাবার হাঁটতে হাঁটতে, তখন দেখলো কিছুক্ষণ মুহূর্তের মধ্যে হাঁটতে হাঁটতে অন্য কোথায় চলে গেল, অদৃশ্য হয়ে গেল। তখন বলতেছে বাবাজান অনার, হ্যাঁ টাকার ব্যাপারে বাবাজান অনারিং ফুরি ফেলে দেন তো লাগবে না আবার, অত বাবাজান বাবা হয়ে যায় আবার কি করে দিই টাকার মতো ফোন টাকা অজান কি দিন দে। এই যে তার আব্বা সাহায্য বাবাকে বদ্দা ডাকেননি, বাবাজান কেবল সাহায্য বাবাজান কেবল বলেছেন সুবহানাল্লাহ। এই টাকা মৌলহুদের মেজবান দাঁড়ি ওই হারাম টাকাগুলো বেছে বেছে নদীতে নিক্ষেপ করে, সাহায্য বাবাজান কেবল আগে নিক্ষেপ করে দিয়েছে, হারাম টাকা জ্বালিয়ে দিয়েছে, ওই টাকা মডিফাই করে রাহবার আলম সমস্ত টাকা আলাদা করে হক টাকাগুলো মানুষের কাছে বিলীন করতেছে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি থেকে চাইতে পারবেন যারা হারাম টাকায় পাহাড় আছে না। এই দেশের মধ্যে অনেক মানুষ হারাম টাকা বক্ষণ করে খেয়েছে, আমি বলতেছি না যে হক না কেন, যে দল হক না কেন, খেয়ে বলেছেন ওলি কত ভূমি করে যাম বলবো, তো দুনিয়াতেও ভূমি করে যাম মরে, খবর তো ভূমি করে যাম বলবো, আবার আরো তো ভূমি করে যাবো অনররা, ঠিক আছে না? এই আমার সাঞ্জবোধন কাবলা সেটা আগে শিখিয়ে দিয়েছি। আমি আমার শেষ এখন আসি, মোহদা হাজার সবুজ মৃত্যু, নির্বিলাস অনাডন নম্ব জীবন যাপন করা, নির্বিলাস মানুষ যখন আপনি যখন নির্বিলাস জীবন যাপন করবেন, নিরামিষ যাতে আসছে অল্প মাছ দিয়ে খেয়েছেন শকর আলহামদুলিল্লাহ, বস্তু দিয়ে খেয়েছেন শকর আলহামদুলিল্লাহ, ডিম দিয়ে খেয়েছেন শকর আলহামদুলিল্লাহ, শাক দিয়ে খেয়েছেন শকর আলহামদুলিল্লাহ, এক প্লেট একটা ডিম 60 জন ভাগ করে খেয়েছেন শকর আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে নির্বিলাস। আপনি যখন নির্বিলাসে জীবন যাপন করবেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনার জন্য মৌলায়ে কায়নাত আল্লাহ এবং আল্লাহ রসুল আপনার জন্য রাজি হয়ে যাবে। আপনি যখন হাত তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না, সুবহানাল্লাহ। এটাই হুজুর গৌসুল আজম মেজবান্ডারি ইমামুল আউলিয়া এই উসুলে সাবা সেটাই বুঝাতে চাইছে যে এই ব্যক্তি এই শক্ত কর্ম পদ্ধতি আমল করবে, উনি একজন আল্লাহর ওলি হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহুল মৌলা ফালাহুল কুল, তখন মৌলা আপনার জন্য রাজি হয়ে যাবে। মৌলাকে রাজি করতে হবে না, আপনার কাজের মধ্যে মৌলা রাজি হয়ে যাবে। তখন আপনি হাত তুলতে দেরি হবে আপনার। সেই জন্য আল্লামা রুমি একটা কথা বলেছেন, যারা ফির ধরতে পারেননি ফিরের হাতে বাইট করবেন, না হয় বর্তমান সময় ফিতনার যুগ, আপনাকে শয়তানে গ্রাস করবে। আল্লামা রুমি বলেন, যখন পীর মুর্শিদ বলবে উনি আমার মুরিদ, আমার রসুল বলে দিবে উনি আমার উম্মত, আমার রসুলের নূরানি জবান দিয়ে যখন বলবে আমার উম্মত, আল্লাহ বলে দিবে আমার হাবিব যেখানে বলে দিয়েছে উম্মত, আমি রব্বুল আলামিন আমার বান্দাকে বান্দা হিসেবে কবুল করে নিলাম, সুবহানাল্লাহ। এই জন্য মানুষ হয়তো তুমি মানুষের মতো মানুষ, তুমি মানুষের মতো মানুষ, এটা কি যার মধ্যে মনুষ্যত্ব থাকবে। ওদের সবচেয়ে আদালত হচ্ছে মানুষের বিবেক। কোর্ট বিল্ডিংয়ে যান, গাড়ির মধ্যে দেখেন আদালত কি, এটা মানুষের একটা বিবেক থাকতে হবে। বিবেক দিয়ে যখন কাজ করবে, আপনাকে সমাজে গণবে, আপনাকে এলাকার গণবে। আজকের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করতে পারলাম। ও ভাই, আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, আমি প্রায় 2 ঘন্টা তকরীর পেশ করলাম, কোরআন ও হাদিসের আগে চেষ্টা করলাম আমার ক্ষুদ্র আল্লাহর দয়া দিয়ে, আল্লাহর নেগা দিয়ে
বিশ্বের সাহায্য বন্ধুকে বাগান করে দিয়েছে। আপনাদেরকে বল্লিগু আন্নি ওলাও আয়াত, আমার রাসূল বলতেছে আমার একটা মানে যদি জানা থাকে মানুষের কাছে রৌদ্রে পৌঁছে দাও। আমরা নাইব রাসূল, আমরা পথে দিচ্ছি। আমার রাসূল বলেছেন যিনি তাকরীর করেছে ওনার আমলও যদি থাকে পৌঁছে যাবে, এবং কিয়ামতের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে আফসোস করবে। মানুষ আমার কাছ থেকে আপনারা শুনেছেন, আমি যদি সেটা আমল না করি আমি আফসোস করবো। আমাকে দেখে মানুষ হুজুর অনারা হইন দেয় কলজন জমিনের মধ্যে অনারা তকরীর গন্ধ আজ ইয়ারা জানাতে যাই গুই অন আফসোস করছিল কিয়া অন আমল না গরম দেয়। এখন যদি আমল থাকে আপনারা পর্যন্ত মেসেজটা পৌঁছে আপনার অন্তরের মধ্যে লাগবে, কারণ আগে নিজে আমল করতে হবে। ওদের মনে করেন না, ইনশাল্লাহ 100 আমি আমল করতে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ সেটাই মুনিবে জানে, আল্লাহ এবং আল্লাহ রসুল জানে, আমার মুনিবে জানে আমি আমল করেছি কিনা। সেটা কাজে সেটা প্রমাণ দেওয়া যায়। ইকরার বিল লিসান, তাকদীর বিল জানান, আমল বিল আরকান। ইকরার বিল লিসান যেটা জবান দিয়ে বলা হয়, জবান দিয়ে স্বীকৃতি দেওয়া হয়। তাকদীর বিল জানান যেটা অন্তরে দিলে বিশ্বাস থাকে। ইকরার বিল লিসান, তাকদীর বিল আমল বিল আরকান যেটা কাজের মধ্যে প্রমাণ করে দেওয়া। সেটাই হচ্ছে মানুষের থেকে শিখে মানুষের কাছে ইসলামের দাওয়াত, তৌহিদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আউলিয়া কেরামের জীবনী পৌঁছে দিয়ে নিজের জীবন আলোকিত করা। সুবহানাল্লাহ। আজ মাহফিল থেকে আপনারা শিরকত হাসিল করবেন, যে আর যে শুভেচ্ছা আছে আল্লাহর কাছে আপনারা কি করবেন, তওবা করবেন। কারণ তওবা এমন একটি জিনিস যে তওবা আল্লাহর দরবারে কবুল হয়। মানে আল্লাহ কোরআনের মধ্যে 28 পারার মধ্যে শেষ পৃষ্ঠায় বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ তোমরা তওবা করো, কাটি তওবা, তাওবাতান নাসুহা, কাটি তওবা। যে তওবা আপনি করবেন, যে যত খারাপ কাজ করেছেন সমস্ত খারাপ কাজ বাদ দিয়ে তওবা করে, যেমন নামাজ পড়েননি আপনি, আজ রাত মাহফিল থেকে শিরকত হাসিল করবেন, আল্লাহ নো করে দি হাই তোমার কাছে তওবা করে উমরি কথা বলবো প্রত্যেকটি ফাঁসাক্ত মানে ফাঁসাক্ত ফরজ ব্রিটিশ সহস্র ওয়াক্ত আল্লাহ আদায় করবো। ওয়াদা করেন আমি মাহফিল তোর হদা হারিয়ে ফজর তুল ওহদা আই নামাজ আদায় করজুম, এ কাম তওবা। ওহদা হারাম হাই হারাম ত্যাগ করজুম, ওহদা আর পরিবারে ঠিক মতো আই ন চাই ইয়ান দিম, ওহদা আর সেলারে মেয়েরে ন চাই ঠিক মতো বেন দিম, আয় ফর হক ধ্বংস করি আইল ঠেললি রাস্তা ঠেললি ই বেন তোর হদা তওবা করিন আয় তওবা কবুল করো, আল্লাহ তওবা কবুল করিব। সুবহানাল্লাহ। তো রাসূল হদ দে আর রাসূল সাহাবী জলিল কথা সাহাবী আনাস বিন মালিক হদ দে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل ابن آدم خطاء خير الخطائين التوابون। সকল মানুষ গুনাহগার, সকল মানুষ গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে তওবাকারী হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস শরীফ। সমস্ত মানুষ গুনাহগার, এই সেই গুনাহগারের মধ্যে তওবাকারী হচ্ছে আল্লাহর দরবার উত্তম। সুবহানাল্লাহ। বেশি বেশি আপনারা তওবা করবেন, বেশি বেশি খোদার কাছে আকুতি মিনতি করবেন, বিদায় আল্লাহ আপনাদেরকে দওয়া করবে, মেহেরবানি করবে। প্যারা হাজরিন, পরিশেষে আলেমে দ্বীনের মাধ্যমে হযরতে খাজা আবুল হাসান নুরি বলতেছে আলেমে দ্বীনের মাধ্যমে ঈমান তাজা হয় আর আউলিয়া কেরামের সোহবতে ঈমান হেফাজত হয়। সুবহানাল্লাহ। আলেমে দ্বীন লাগবে, এই আউলিয়া কেরামের সোহবত লাগবে, অন্যথায় আপনি কি হবেন, আপনার ঈমানটা ধরে রাখতে পারবেন না। আলেমে দ্বীনের মাধ্যমে ঈমান, আলেমে দ্বীনের মাধ্যমে কি হয়, ইলম তাজা হয় আর আউলিয়া কেরামের সোহবতে ঈমান